নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি জ্যোতিষশাস্ত্র অনুসারে দম্পতির বিবাদ এবং এর কারণের পিছনে জ্যোতিষশাস্ত্রে কী কী কারণ বলা হয়েছে বা কী কী বলা হয়েছে সেই ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করব। দাম্পত্য কলহের জন্য জ্যোতিষশাস্ত্রের যে কারণগুলি গভীরভাবে অনুসন্ধান করবে সেগুলো হলো গ্রহের প্রভাবগুলি অন্বেষণ করতে গিয়ে এবং তার সমস্যাগুলি প্রশমিত করার জন্য বিশদ যে প্রতিকার আছে সেগুলো এখানে আমি বলতে চলেছি। আজকে দম্পতির সাধারণ জ্যোতিষসূচক যে বিবাদ হয় তার পিছনে যে কারণগুলো লুকিয়েছে, তার ক্ষতিকর প্রভাব, সপ্তম ঘরে তার দুঃখ, মঙ্গল এবং শুক্রের সংমিশ্রণ, রাহু উত্তর নোড এবং কেতুর প্রভাব সাউথ নোডে এবং দিক এবং সংযোগ, ক্ষতিকর প্রভাব, শনি মঙ্গল রাহু উত্তর নোড এবং কেতু দক্ষিণ নোডের মতো ক্ষতিকারক গ্রহগুলি প্রায়শই সম্পর্কের সমস্যার মূলে থাকে। এই গ্রহগুলি যখন সপ্তম ঘর বা এর অধিপতিকে প্রভাবিত করে তখন ঘর্ষণ এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ সপ্তম ঘরে শনির অবস্থান বিবাহে বিলম্ব, প্রেমের প্রতি কর্তব্যবোধ এবং মানসিক দূরত্বের কারণ হতে পারে। অন্যদিকে মঙ্গল আগ্রাসন, অধৈর্যতা এবং দ্বন্দ্ব নিয়ে আসতে পারে। সপ্তম ঘরে দুঃখ, বৈবাহিক সম্প্রীতি নির্ধারণে সপ্তম ঘর এবং এর প্রভু গ্রহটি সপ্তম ঘরে শাসন করছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এই ঘরের প্রভুর দুঃখ, বিবাদ এবং বিচ্ছেদ হিসাবে প্রকাশ করতে পারে, এই দুর্দশার কারণ হতে পারে। ক্ষতিকারক গ্রহের অবস্থান, সপ্তম ঘরে শনি মঙ্গল রাহু উত্তর নোড কেতু দক্ষিণ নোড বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। শনি শীতলতা এবং যোগাযোগের অভাব আনতে পারে, মঙ্গল আগ্রাসন এবং বিবাদের কারণ হতে পারে, রাহুর ভুল বোঝাবুঝি এবং অপ্রচলিত আকাঙ্ক্ষার দিকে নিয়ে যেতে পারে এবং কেতু সম্পর্কের প্রতি বিচ্ছিন্নতা বা আগ্রহের ভাব তৈরি করতে পারে। ক্ষতিকারক গ্রহের দিক, এমনকি যদি অশুভ গ্রহগুলিকে সপ্তম ঘরে না রাখা হয় তবে সপ্তম ঘরে তাদের দিক এবং অধিপতি অনুরূপ সমস্যার কারণ হতে পারে। দুর্বল পীড়িত সপ্তম অধিপতি, সপ্তম ঘরের শাসনকারী গ্রহের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সপ্তম অধিপতি দুর্বল এবং দুর্বল বা অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় তবে এর ফলে দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে। রাহু উত্তর নোড এবং কেতু দক্ষিণ নোড এর প্রভাব, রাহু এবং কেতু ছায়াগ্রহ হয় সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলে। রাহু প্রভাব আবেগী আকাঙ্ক্ষা, অপ্রচলিত অবিশ্বাসের দিকে নিয়ে যেতে পারে। কেতু বিচ্ছিন্নতার গ্রহ হয়, আগ্রহের অভাব, মানসিক সংযোগ বিচ্ছিন্ন এবং বিচ্ছেদ ঘটাতে পারে। সপ্তম ঘরে তাদের অবস্থান, সপ্তম ঘরের দৃষ্টিভঙ্গি এবং শুক্রের প্রভাব উল্লেখযোগ্য দাম্পত্য কলহের কারণ হতে পারে। দিক এবং সংযোগ, গ্রহের দিক এবং সংযোগ একটি সম্পর্কের গতিশীলতা নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবেচনা করার জন্য কিছু সমালোচনাপূর্ণ দিক এবং সংযোগগুলি হলো মঙ্গল এবং শুক্রের সংমিশ্রণ। মঙ্গল এবং শুক্র যথাক্রমে আবেগ এবং রোমান্সের প্রতিনিধিত্ব করে, যদিও তাদের সংমিশ্রণ তীব্র আকর্ষণ রসায়নকে নির্দেশ করতে পারে। এটি সম্পর্কের অস্থিরতা হতে পারে। শুক্রের সাথে একত্রিত বা দৃষ্টিভঙ্গিতে মঙ্গল গ্রহের অবস্থানের ফলে তর্ক, অধিকার এবং ক্ষমতার লড়াই হতে পারে। মঙ্গল শনি দিক বা সংযোগ, এটি তীব্র দ্বন্দ্ব, হতাশা, শক্তির সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। মঙ্গল আগ্রাসনে প্রতিনিধিত্ব করে যখন শনি সীমাবদ্ধতা এবং বিলম্বকে নির্দেশন করে। তাদের সংমিশ্রণের ফলে উত্তপ্ত তর্ক এবং বোঝার অভাব হতে পারে। রাহু শুক্রের দিক বা সংযোগ, এটি অপ্রচলিত আকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা, মানসিক অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে। শুক্রের ওপর রাহুর প্রভাব আবেশী প্রেম এবং অবাস্তব প্রত্যাশার কারণ হতে পারে। মঙ্গল তার জ্বলন্ত এবং আক্রমণাত্মক প্রকৃতির জন্য পরিচিত। দম্পতির বিবাদে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন মঙ্গলকে সম্পর্কের সাথে সম্পর্কিত মূল ঘরে রাখা হয়, যেমন সপ্তম, চতুর্থ, অষ্টম এবং 12তম ঘর। এই ঘরগুলির দিকগুলো দেখায় যে এটি দ্বন্দ্ব, অযোধ্যা এবং আগ্রাসন হতে পারে। মঙ্গল গ্রহের প্রভাবে প্রায়শই ক্ষমতার লড়াই, আবেগপ্রবণ প্রতিক্রিয়া এবং সমঝোতার অভাবের কারণ হয়, যা একটি সম্পর্কের চাপ সৃষ্টি করতে পারে। বৃহস্পতির উপকারী দিক, একটি শক্তিশালী বৃহস্পতি সপ্তম ঘর বা তার প্রভুর দিকে দৃষ্টিপাত করে অনেক সমস্যা প্রশমিত করতে পারে এবং সম্পর্কের মধ্যে জ্ঞান, ধৈর্য, বোঝাপড়া আনতে পারে। জ্যোতিষশাস্ত্রের মূল গ্রহ এবং ওই ঘর, জ্যোতিষশাস্ত্রের লেন্সের মাধ্যমে দম্পতির বিবাদ যদি বোঝার জন্য চেষ্টা করি তাহলে বিভিন্ন ঘর এবং গ্রহের তাৎপর্য উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মূল উপাদান আছে গ্রহ, শুক্র প্রেম, সৌন্দর্য, রোমান্সের গ্রহ। চার্টে শুক্রের অবস্থান এবং শক্তি বৈবাহিক সুখের জন্য
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রের যন্ত্রণা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। মঙ্গল তার আক্রমণাত্মক এবং জ্বলন্ত প্রকৃতির জন্য পরিচিত। মঙ্গল যদি ভালোভাবে স্থাপন না করে তবে বিবাদ এবং দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। শুক্রের সাথে মঙ্গলের সংমিশ্রণ সপ্তম ঘরে এর প্রভাব দাম্পত্য কলহের কারণ হতে পারে। বৃহস্পতি একটি উপকারী গ্রহ হিসাবে পরিচিত। বৃহস্পতি জ্ঞান, বুদ্ধি, সমৃদ্ধি নির্দেশ করে। এটি শক্তিশালী বৃহস্পতি একটি সুরেলা সম্পর্ক নিশ্চিত করতে পারে যখন এর দুর্বলতা বা ক্ষতিকারক প্রভাব ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। শনি এর প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে উচ্চারিত হতে হয়, সম্ভাব্য অসুবিধা, মতবিরোধের দিকে পরিচালিত করে। প্রেম এবং সম্প্রীতির গ্রহ শুক্রের প্রতি শনির দিকগুলি সম্পর্কের টানাপোড়েনে অবদান রাখতে পারে। এটি স্নেহ প্রকাশে অসুবিধা, আর্থিক বিষয়ে মতবিরোধ এবং মানসিক সংযোগের অভাব হিসাবে প্রকাশ করতে পারে। রাহু উত্তর নোড এবং কেতু দক্ষিণ নোড এই ছায়া গ্রহগুলি সম্পর্কে ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাতে পারে। রাহু আবেশ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে, যখন কেতু বিচ্ছিন্নতা এবং অরুচিকে বোঝায়। সপ্তম ঘর বা শুক্রের ওপর তাদের প্রভাব সম্পর্কে অশান্তি হতে পারে। চতুর্থ ঘর, এই ঘরটি গার্হস্থ্য শান্তি এবং সুখের প্রতিনিধিত্ব করে। এখানে যে কোনো ক্লেশ গৃহে অশান্তি সৃষ্টি করতে পারে, পরোক্ষভাবে বৈবাহিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। পঞ্চম ঘর, এই বাড়িটি প্রেম এবং রোমান্সকে নির্দেশ করে। এর অবস্থা অংশীদারদের মধ্যে মানসিক সংযোগ এবং সাদৃশ্যের স্তর নির্দেশ করতে পারে। সপ্তম ঘর অংশীদারিত্বের ঘর হিসাবে পরিচিত। এটি বিবাহ, দাম্পত্য সুখ, বিবাদের প্রাথমিক সূচক। এই বাড়ির অবস্থা এবং গ্রহগুলি এটি দখল করে এবং এটি যে দিকগুলি পেয়েছে তা বৈবাহিক গতিশীলতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অষ্টম ঘর প্রায়শই দীর্ঘায়ু এবং রূপান্তরের সাথে যুক্ত থাকে। অষ্টম ঘরটি বৈবাহিক সম্পর্ক, যৌন সম্পর্ক এবং যৌথ সম্পদ নিয়েও কাজ করে। এখানে ক্ষতিকারক প্রভাব, ভুল বোঝাবুঝি এবং বিবাদের কারণ হতে পারে। এবং 12তম ঘর, এই ঘরটি বিছানায় আনন্দ, ক্ষতি এবং বিচ্ছেদের সাথে সম্পর্কিত। এই বাড়িতে দুঃখের ফলে ঘনিষ্ঠতা ও বোঝার অভাব হতে পারে। গ্রহের প্রভাব বিশ্লেষণ। সূর্য অহং এবং আত্মা, মুন বা চন্দ্র ইমোশনাল অ্যাঙ্কার এবং মঙ্গল যোদ্ধা গ্রহ, বুধ যোগাযোগকারী, বৃহস্পতি উপকারী, শুক্র প্রেমের গ্রহ, শনি টাস্ক মাস্টার, রাহু উত্তর নোড এবং কেতু দক্ষিণ নোড ছায়া গ্রহ। এর জন্য গুরুত্বপূর্ণ মঙ্গল যোদ্ধা এবং আগ্রাসন। মঙ্গল নেতিবাচক প্রভাবের প্রতিকার। মঙ্গল যদি কারোর মাঙ্গলিক দোষ থাকে তাহলে আপনারা কি করবেন সেই বিষয়ে এবার আলোচনা করতে চলেছি। মন্ত্র, মঙ্গল মন্ত্র ওম ক্রাম ক্রিম ক্রম সা ভোমায়ে নমঃ প্রতিদিন 108 বার করে জপ করবেন। মঙ্গল গ্রহের আক্রমণাত্মক প্রভাবকে শান্ত করতে সাহায্য করবে। পূজা, মঙ্গলের পূজা এবং হনুমান পূজা মঙ্গলের নেতিবাচক প্রভাব কিন্তু প্রশমিত করে দেয়। রত্নপাথর, একটি সাদা প্রবাল সোনায় সেট করে মঙ্গলকে শান্ত করতে সাহায্য করবে এবং দ্বন্দ্ব কমাতে সাহায্য করবে। এটা আপনার বিয়ের বাধাও কাটাবে, কারণ এই সাদা প্রবাল কিন্তু একই সাথে আবার আপনাকে শান্ত করে। আবার শুক্রের কারণ শুক্র কিন্তু অনেক সময় বিয়েতে আগিয়ে দেয়, কারণ মঙ্গল কিন্তু মাঙ্গলিক থাকলে আপনারা অনেক সময় বিয়েতে সমস্যা আসে, সেই বাধাগুলো কিন্তু শুক্রের এই সাদা প্রবাল কাটিয়ে দেবে। আচরণগত সামঞ্জস্য, ধৈর্য অনুশীলন করা, মঙ্গল গ্রহের শক্তিকে ইতিবাচকভাবে চ্যালেঞ্জ করার জন্য খেলাধুলা ও যোগ ব্যায়ামের মতো শারীরিক ক্রিয়াকলাপে জড়িত হওয়া। শুক্র প্রেমের গ্রহ, শুক্রের নেতিবাচক প্রভাবের প্রতিকার। শুক্র প্রেম, সৌন্দর্য, রোমান্স এবং সম্পর্কের মধ্যে সম্প্রীতির প্রতিনিধিত্ব করে। শুক্র যখন দুর্বল, পীড়িত বা ক্ষতিকারক গ্রহ দ্বারা প্রভাবিত হয় তখন স্নেহের অভাব, বিশ্বাসঘাতকতা, মানসিক অসন্তোষের মতো সমস্যাগুলি কারণ হতে পারে। সপ্তম ঘরে শুক্রের অবস্থান বা রাহু এবং শনির মতো ক্ষতিকারক গ্রহের দিকগুলি উল্লেখযোগ্য সমস্যার সৃষ্টি করতে পারে। মন্ত্র, শুক্রের মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রম সা শুক্রায় নমঃ প্রতিদিন 108 বার জপ করে শুক্রকে শক্তিশালী করতে পারেন, বিয়ের বাধা কেটে যাবে। পূজা, শুক্র পূজা বা লক্ষ্মী পূজা করা শুক্রের ইতিবাচক প্রভাবকে কিন্তু বাড়িয়ে তুলতে পারে। রত্নপাথর, একটি হীরা বা ফায়ার ওপাল রত্নপাথর পড়লে পরে শুক্রকে শক্তিশালী করতে পারে এবং দ্বন্দ্ব কমাতে পারে। শনির নেতিবাচক প্রভাবের জন্য শনির প্রতিকার। মন্ত্র, শনি মন্ত্র ওম প্র্যাং প্রিং প্রম সহস্রায় নমঃ প্রতিদিন 108 বার জপ করুন। শনির নেতিবাচক প্রভাবকে শান্ত করতে অনেক সাহায্য করবে। পূজা, কালভৈরব বা ভগবান শনির পূজা করা শনির নেতিবাচক প্রভাব প্রশমিত করতে পারে। এছাড়াও আপনি হনুমানজি বা বজরংবলী পূজা
করলেও শনির প্রভাব প্রশমিত করতে সাহায্য করবে। রত্নপাথর, এটি নীল স্যাফায়ার রত্ন পাথর পড়তে পারেন। সোনায় সেট করে মঙ্গলকে শক্তিশালী করবে এবং এই দ্বন্দ্ব কমাতে পারে। দান, শনি সম্পর্কের প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয়, তাই দ্বন্দ্ব সমাধানে ভূমিকা পালন করতে পারে। এছাড়াও আপনি গ্রহের প্রভাবকে শান্ত করতে কালো উড়দ ডাল, কালো তিল, কালো কাপড়, লোহার পাত্র এবং অন্যান্য শনি সম্পর্কিত জিনিস দান করতে পারেন। এছাড়াও আপনি যদি গুরুজনদের সম্মান দেন এবং লেবার শ্রেণীর মানুষকে যদি সাহায্য করেন এবং ভিখারিকে বা অন্ধ মানুষকে দান করেন, তাহলেও কিন্তু শনির ক্ষতিকারক প্রভাব কমবে অনেকটাই। দেখুন, এটি শুধুমাত্র এটি সূত্র বা কিছু আমি সমস্যা প্রশমিত করার কারণ বললাম। এর পিছনে আরও কিছু কারণ থাকতে পারে, সেটা আপনার বা নিজস্ব জন্মছক বিচার করে তবেই বলা সম্ভব। সবাই ভালো থাকবেন।